দর্শক, এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবগুলোতে কমেছে এবং যেখানে আপনার 38 বিসিএস এ নারীরা ছিলেন প্রায় 26% উপরে, সেখানে এই বিসিএস গুলোতে প্রত্যেকটাতেই আপনার কমে গড়ে প্রায় 19% এসছে। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি যে দেখেন, তাদের জন্য একটা কোটা ছিল, নারীদের জন্য একটা কোটা ছিল, কারণ তাদেরকে সুযোগটা করে দিতে হবে, আমাদের বোনদের সুযোগ করে দিতে হবে, সমতার ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিতে হবে। এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেটি চিন্তা করতে হবে। আবার একইভাবে জেলার ব্যাপারটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে জেলার এই যে 40 বিসিএসে 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি আপনার 40 বিসিএসে। তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র 17টি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চান্স পায়নি। তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল, তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয়, তাহলে একটা অসমতা তৈরি হয়। অনেকগুলি যুক্তির ব্যাপার আছে। আমার মনে হয় শিক্ষার্থীরা সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে তারা ভালো আপনার উকিল, তাদের পক্ষে অ্যাডভোকেট তারা নিয়ে তারা যদি কোর্টে যান, এই সমস্যা খুব সুন্দরভাবে সমাধান হওয়া সম্ভব। আপনি মনে করছেন কিছু কোটা থাকা উচিত? এটি আমি মনে হয় কোটার সংস্কার থাকা দরকার। কোটাটা সংস্কার, যেটা অলরেডি আপনাদেরকে বললাম, আপনারা ভালো করে বুঝবেন। আমাদের বোনরা, আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা তারা যেভাবে পিছিয়ে যাচ্ছে, তাহলে তাদের বিশ্ব সংবিধান তাদের বিষয়টিকে খুব সুন্দরভাবে দেখছে যে সবার যাতে নারী পুরুষের এই যে কর্মের সমতা যাতে থাকে, এটার মধ্য দিয়ে তো আমরা আমাদের সমাজটাকে, ব্যবস্থাটাকে সুন্দর করতে পারবো। যে রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান জানিয়েছি, সেটাও মহামান্য আদালত দেখবে, কারণ এই কথাগুলো থাকবে। আর সেখানে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, সেই কথাগুলো, তাদের কথাগুলো থাকবে। সব সমন্বয় করে সেখান থেকে সমাধানটা হবে। আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিয়েছি। স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে এই যে পরিস্থিতিটা, 17টা জেলা থেকে আপনার পুলিশে কেউই আপনার চান্স পায়নি, ছেলে মেয়ে কেউই পায়নি। আবার 59টি জেলাতে মেয়েদের কেউ একজনও আপনার সেখানে পায়নি, চান্স পায়নি।